আসসালামু আলাইকুম। আজকের রান্নায় আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরষে ইলিশ। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সরষে ইলিশ তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরষে ইলিশ তৈরি করার জন্য সরিষার তেল লাগে, এজন্য আমি সরষের তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসছে, আমি দিয়ে দিচ্ছি এখানে সরষে আর বড় সাইজের একটা পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 2.5 চা চামচের মতো, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচের মতো, লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবার মশলাগুলো খুব ভালো করে মিক্স করে দিচ্ছি, আর সেই সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, আমি এবার মশলাগুলো উঠিয়ে মাছের উপরে এভাবে দিয়ে দিচ্ছি। মাছের উপরে এভাবে মশলাগুলো দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। এবার আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি উল্টিয়ে দেব। খুব আস্তে করে মাছের পিসগুলো আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো যেন ভেঙে না যায় সেজন্য খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। এবার আমি আবারও 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি মাছগুলো। এবার মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি লাস্ট বারের মতো, খুব আস্তে করে। মাছগুলো উল্টিয়ে দেওয়া শেষ, আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। সরষে ইলিশ একদমই রেডি।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সহজেই সরষে ইলিশ তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।